জয় হিন্দ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সারা দুনিয়া আস্তে আস্তে সোনার পরিবর্তে ডলারকে রিজার্ভ করা শুরু করে। আমেরিকা সমস্ত দেশকে বিশ্বাস দেয় যে আমার ডলার সারা দুনিয়াতে চলবে। আমার ডলারকে তুমি রিজার্ভ করো, আমার ডলারকে তুমি দুনিয়ার যে কোনো জায়গায় একটা বন্ডের মতন করে ব্যবহার করো। যখন আমেরিকার উপর থেকে সমস্ত দেশের বিশ্বাস আস্তে আস্তে দুর্বল হয়ে গেল, এর মধ্যে বহু দেশ, চাই ইরাক হোক, চাই সিরিয়া হোক, চাই ইরান হোক, চাই ইন্ডিয়া হোক, চাই রাশিয়া হোক, চাই চায়না হোক, তারা বলল যে আমরা ডলারের পরিবর্তে অন্য কারেন্সিতে ডিল করব। আমেরিকা পাগল হয়ে গেল যে ডলারে যদি ডিল না হয় তাহলে আমেরিকার অর্থনীতি চলবে কী করে। আজ সেই আমেরিকার ওপর থেকে আস্তে আস্তে ইউরোপিয়ান দেশগুলোর বিশ্বাস দুর্বল হয়ে যাচ্ছে। ভবিষ্যতে হয়তো শুনতে পাওয়া যাবে যে ন্যাটোর যে 32টা দেশের ইউনিয়ন সেটাও ভেঙে গেছে। ভারত গ্লোবাল সাউথ লিডার হয়ে নিজেকে প্রকাশ করছে। ব্রিক্স দেশগুলো, তার মধ্যে রাশিয়া, চায়না, ইন্ডিয়া, এই সমস্ত দেশগুলো যদি ইউনাইটেড হয়ে যায় আর তারা যদি আলাদা কারেন্সি ব্যবহার করা শুরু করে তাহলে ডলার আর পাত্তা পাবে না। আর ডলার পাত্তা না পেলে আমেরিকারও দাদাগিরি থাকবে না। ভারত আজকে গ্লোবাল সাউথ লিডার হিসাবে নিজেকে এই জন্য প্রকাশ করতে পারছে যে ভারত নিজের দক্ষতা প্রমাণ করেছে প্রত্যেকটা স্টেপে। পাকিস্তান আর ইন্ডিয়ার অপারেশন সিন্দুরের সময়কালীন পাকিস্তানকে অনেক দেশ সাপোর্ট করেছে, তার মধ্যে তুর্কিও ছিল, তার মধ্যে আজারবাইজানও ছিল। আর এই আজারবাইজান যখন অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানকে সাপোর্ট করে, আজকে ভারত আজারবাইজানের যে শত্রু দেশ আর্মেনিয়া, তাকে ভারত মিসাইল বিক্রি করছে। আস্তে আস্তে ইউরোপিয়ান দেশগুলো বলছে ভারতের সঙ্গে আমাদের রিলেশন ভালো করা দরকার, কারণ তারা দেখতে পাচ্ছে ধীরে ধীরে ভেনেজুয়েলা, তারপর ধীরে ধীরে গ্রিনল্যান্ড, তারপর ধীরে ধীরে কিউবা আস্তে আস্তে আমেরিকার থাবার তলে চলে যাচ্ছে। ক্যানাডারও টেনশন রয়েছে, যে কোনো সময় ক্যানাডাকেও আমেরিকা নিজের আওতায় নিয়ে নেবে। তো ভারতের ওপর মানুষ এই জন্যই ভরসা করছে যে ভারত আস্তে আস্তে নিজেকে প্রকাশ করছে, নিজেকে প্রমাণ করছে। একটা দেশ তখনই মজবুত হতে পারে যখন সেই দেশের কাছে একটা পাওয়ারফুল লিডার থাকবে আর সেই দেশের প্রত্যেকটা নাগরিকের সেই পাওয়ারফুল লিডারের প্রতি সাপোর্ট থাকবে। একা একটা ব্যক্তি তো একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে না যদি সমস্ত নাগরিকদের সাথ না থাকে। দেশের উন্নতির জন্য প্রত্যেকটা লোককে উন্নতির চিন্তাভাবনা নিয়ে চলা দরকার। প্রত্যেকটা লোক যদি পার্সোনাল রাজনীতি, পার্সোনাল স্বার্থ, ব্যক্তিগত রাজনীতি করে তাহলে দেশের কোনোদিন ভালো হবে না। দেশের ভালোর জন্য সবাইকে এক হওয়া দরকার, একরকম চিন্তাধারা নিয়ে চলা দরকার। জয় হিন্দ, জয় ভারত।